আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, আমার কমেন্ট করেছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক গ্রুপে পেজে কমেন্ট করেছেন যে যেহেতু বর্তমানে 47তম বিসিএসের সার্কুলারের আবেদন চলছে, অনেকেই আবেদন পূরণ করে ফেলেছেন, টাকা দিয়ে ফেলেছেন। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে টাকা দিয়েছেন, দেওয়ার পরে যখন আপনি অ্যাপ্লিকেন্ট কপিটা দেখলেন সেখানে দেখলেন যে আমি এনআইডি নাম্বার তুলতে ভুল করেছি। ওকে, এর নাম্বারটা তুলতে ভুল করেছি, আমার নামের আমার মানে কিছু জায়গায় নামের স্পেলিং ভুল করে ফেলেছি। ঠিক আছে, এই জায়গাতে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এখন আমাদের করণীয় কি, এখন আমরা কি করতে পারি। এখন দেখেন, মানে অনেকে আবার কি করেছে যে মানে এসএসসির রোল যখন যে একাডেমিক ক্রেডেনশিয়ালগুলো পূরণ করতে হয় তখন কিছু ভুল করে ফেলে। এখন এই জায়গাটায় করণীয় কি, এটা নিয়ে আপনার ওরিড হওয়ার কিছু নাই, টেনশন করার কিচ্ছু নাই, আপনাকে কোনো টেনশন করতে হবে না। কারণ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এমন একটি জায়গা যেখানে হচ্ছে যে আপনি যদি ভুল তথ্য দেন আপনাকে শুধরানোর সময় দিবে। কিন্তু যখন আপনি রিটেনে টিকবেন, আপনি কাগজপাতি সাবমিট করবেন, তখন কিন্তু আপনাকে ওনারা বলে দিবে যে কোথাও যদি ভুল থাকে সেজন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করে ওই জায়গাটা কিন্তু পূরণ করে ঠিক করে ফেলতে পারেন। আপনি অ্যাপ্লাই করে জায়গাটা ঠিক করে ফেলতে পারেন, কাজেই এখানে ঘাবড়ানোর কিন্তু কিছু নাই। তবে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেটা অনেকেই আমাকে বলেছে যে আমাদের এনআইডিতে আমাদের বাবা মার নাম একরকম, আমার এনআইডিতে আমার বাবা মায়ের নামটা হচ্ছে একরকম। এই রকম জিনিস যদি থাকে তাহলে ভুল ঠিক করতে হবে। আবার আরেকটা রয়েছে যে কিছু ব্যাপার রয়েছে যে সেটা হচ্ছে যে আমার এনআইডিতে একরকম, আমার এসএসসি সার্টিফিকেট হচ্ছে একরকম। এখন আমি কি করব? এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল, যে এসএসসির সার্টিফিকেটে একরকম, এনআইডিতে এসেছে একরকম। আবার কারো ঠিকানায় হচ্ছে যে জায়গায় সে জায়গায় নাই, মানে এনআইডিতে ঠিকানা একটা ভুল ঠিকানা চলে আসছে, অন্য জায়গার ঠিকানা চলে আসছে, তার পাশের গ্রামের ঠিকানা চলে আসছে, তার এলাকার ঠিকানাটা আসে নাই। এই জায়গাটা ভুল। এই জিনিসগুলো যদি হয়ে থাকে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে যে কোনো একটাকে করে নিতে হবে। মানে হচ্ছে যদি এনআইডির মতো করতে চান আপনার সব সার্টিফিকেট এনআইডির মতো করতে হবে, আর আপনার যদি সার্টিফিকেটের মতো করতে চান তাহলে আপনার এনআইডিকে চেঞ্জ করে সার্টিফিকেটের মতো করতে হবে। কাজে এই জায়গাগুলো যেন ভুল না হয়, এই জায়গাগুলোতে কোনো ক্রমেই কোনো ভুল করা যাবে না। এই জায়গাগুলো ভুল হলে পিএসসি আপনাকে কিন্তু ঠিক করে দিবে না কিন্তু। কাজে এটা হচ্ছে আপনার নিজের একান্ত দায়িত্ব, আপনার নিজে এককভাবে এই জায়গাগুলোকে ঠিক করে নিতে হবে। আপনি যদি এককভাবে এই জায়গাগুলো ঠিক করে না নেন তাহলে আপনাকে কিন্তু পরে পস্তাতে হবে। কাজে আমি আবারও বলছি, আমার চাকরি প্রার্থী যেসব ভাই রয়েছেন, যে এই যে এনআইডি কিংবা নামের যে জায়গাগুলো যদি ক্ষুদ্র ছোটো ভুল হয়ে থাকে আপনি পিএসসিতে পরে ঠিক করে ফেলতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। কিন্তু যদি এনআইডি এবং হচ্ছে আপনার সার্টিফিকেটের সঙ্গে ভুল থাকে সেটা কিন্তু ওনারা মানবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এটা আপনাকে যে কোনো একটার মতো করে নিতে হবে, তাহলে আপনি কিন্তু মানে যদি কোয়ালিফাই করেন আপনার চাকরি হবে। তাছাড়া কিন্তু আপনি যদি কোয়ালিফাইও করেন, আপনি মানে সব কিছুই ঠিক থাকে, কিন্তু আপনার চাকরি হবে না কিন্তু এই জায়গাটাতে। কারণ যে আপনি রিটেন পরীক্ষার আগেই এই জায়গাগুলোকে আপনাকে ঠিক করে ফেলতে হবে, না হলে ওনারা কিন্তু আপনাকে দিয়ে দিবে যে কে অযোগ্য লোক বলে বিবেচিত হয়েছে এবং হচ্ছে কার কী ভুল রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে। কিন্তু পিএসসি কিন্তু মানে এই জিনিসগুলো নোটিশ আকারে আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিবে। কাজে আপনি আগেই ঠিক করে ফেলেন, পরবর্তীতে যাওয়ার দরকার নেই। আগেই আপনি এই জিনিসগুলো যেন কোনো মানে যে কোনো একটা মানে যদি সার্টিফিকেটের মতো করে চান সার্টিফিকেটের মতো করে নেবেন, না হয় আপনি আপনার এনআইডির মতো করে নেবেন। এই জায়গাগুলো ভুল হওয়া যাবে না। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমি আশা রাখি যে আপনারা বুঝতে পারছেন যে যাদের আপাতত ভুল হয়েছে টেনশন করার কিছু নাই, কোনো টেনশনের কিছু নাই। আপনারা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন। আর ক্যাডার চয়েস কিন্তু আপনারা করতে পারবেন না, যারা ক্যাডার দিয়েছেন ক্যাডার চয়েস কিন্তু করার কোনো উপায় নেই, এখানে আপনার ক্যাডার চয়েস আর হবে না। ঠিক আছে, যেহেতু টাকা আপনি পেমেন্ট করে ফেলেছেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, যেন বাংলাদেশের সকল প্রান্তে সবাই যে সব চাকরি প্রার্থী রয়েছে সবার কানে যেন আমার ভয়েসটা চলে যায়। কারণ হচ্ছে যে আমার যদি একটি কথা আপনাদের ভালো লাগে তাহলে আমি সার্থক, এবং আমার কথা যদি আপনি একটু পড়াশোনা করেন, একটি চাকরি পান, তাহলে মনে করবো যে আমি সার্থক, আমি আপনাদের মনকে জয় করতে পেরেছি, হৃদয়কে টাচ করতে পেরেছি। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো। ধন্যবাদ আপনাদের সবাইকে।